কাকে ভোট দিলেন? সুজাতা মন্ডলকে নিজেকে নিজে ভোট দিলাম, মানে এটা একটা অসাধারণ অনুভূতি, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। একদিন স্বপ্ন দেখতাম যে কোনোদিনও কি নিজেকে ভোট দেওয়ার সৌভাগ্য হবে, তো সেটা বুঝতে পারিনি। আমার পরম আরাধ্য গুরুদেব সেটা শুনেছেন, এবং আজকে পৃথিবীর ওই যে বললাম বারবার বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, তার সর্বোচ্চ ভোট লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের প্রার্থী হিসাবে নিজের ঘরের মাটিতে নিজেকে যখন 4 নাম্বার বোতাম টিপে জোড়া ফুলে ভোটটা দিলাম, সে এক অসাধারণ অনুভূতি। মানে সুজাতাকে ভোট দিল। সুজাতা বড়জোড়া হাই স্কুল 5 বছর আগের ভোট মনে পড়ে? হ্যাঁ, সব মনে পড়ে, কেন মনে পড়বে না। আমি জীবনে কোনো অভিজ্ঞতা ভুলতেই চাই না, সব অভিজ্ঞতা মনের মনি করে রেখে দিতে চাই। ভালো মন্দ সেই নিয়েই তো জীবন, চক্রপথ পরিবর্তন তে দুখানি চ সুখানি চ, তো জীবন তো এভাবেই চলতে থাকবে। ভোট ভালোই হয়েছে, কারণ এখনো পর্যন্ত বিশাল কোনো গন্ডগোলের খবর সকাল থেকে এখন ভোট প্রায় শেষের পথে পাইনি। দু একটা জায়গায় বিচ্ছিন্ন টুকটাক ঘটনা হয়েছে, যেগুলো বিজেপি চেষ্টা করেছিল অশান্তি করার, বিজেপি চেষ্টা করেছিল বিভিন্নভাবে চক্রান্ত করার, অশান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করার, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম, আমাদের ওয়েল বিহেভড ম্যানার, ওয়েল ডিসিপ্লিন ম্যানার, সেটা কিন্তু তাদের সাকসেস হতে দেয়নি। আর দু একটা জায়গায় মেশিন খারাপ ছিল, সেগুলো প্রশাসনের তরফ থেকে বদল করে দেওয়া হয়েছে। প্রতিপক্ষ যিনি রয়েছেন সৌমিত্র খাঁ, তিনি গোটা দিন নিজেকে ঘরবন্দি করেই রাখলেন এবং একটি ভিডিও মেসেজে বলেন যে 3 লক্ষ ভোটে তিনি জয়যুক্ত হচ্ছেন। ওনাকে একটা জিনিস আমি বলতে পারি, দেখুন উনি ঘরবন্দি কেন থাকবেন না, উনি তো মানুষের কাছে যাওয়ার মতন মুখটাই রাখেননি। ওনার তো মুখটা পুড়ে গেছে, নির্লজ্জ, তাই জন্য মুখটা নিয়ে বেরোতে পারেনি। কারণ উনি জানেন যে 10 বছরে কোনো কাজ করেননি, ভোটারদের কাছে যাবেন কি করে? যেই যাবে ভোটারও তো এটা ধরবে যে তুই তো কোনো কাজ করিসনি, এখন এসছিস ভোট চাইতে। এই যে ব্যাপারটা, এই আতঙ্কে উনি ঘর থেকে বেরোননি। উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেননি, কর্মীদের কাছে দাঁড়ানোর সাহস নেই, কারণ কর্মীদের উনি ফোন ধরেন না। এটা ওনার সব দলে, কংগ্রেসেও তাই ছিল, তৃণমূলেও তাই, বিজেপিতেও তাই। এবং সর্বোপরি উনি 3-এর পাশে কতগুলো শূন্য বসলে 3 লক্ষ বসবে, এই শিক্ষাটাও ওনার আছে কিনা সেটাও জানতে হবে। কখনো বলছেন 2 লক্ষ, কখনো বলছেন 5 লক্ষ, কখনো বলছেন 3 লক্ষ। তো ওনার এটা কি উনি ওনার নিজের হারের মার্জিনটা বলছেন নাকি আমি সেটা বুঝতে পারছি না, এটা একটু কনফার্ম করতে হবে। তবে এটুকু আমি নিশ্চিত আপনাকে বলতে পারি, উনি নিজেও বুঝে গেছেন, উনি হেরে গেছেন, হেরেই বসেছিলেন। আগামী 4 জুন উনি নিজেও বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বর্ষাটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাহলে সুজাতা কি সাংসদ হিসেবে দিল্লি যাবে? আমার বিষ্ণুপুর লোকসভা জনতা তো তাই চাইছে যে ঘরের মেয়ে সংসদে যাক, সাংসদ হয়ে। কারণ আমাকে আমার মানুষ চায়, যেটা কথাই আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমার মানুষ মনে করে, কারণ আমি তো বিষ্ণুপুর লোকসভাটাকে আমার পরিবার মনে করি। আপনি সারাদিন আপনাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে দিল্লি থেকে, কলকাতা থেকে এবং আমার জেলার মিডিয়া বন্ধুরা সারা দিন, আপনারাও আমার সাথে না খেয়ে তেষ্টায়, এবং আমাদের মহিলাদেরও অনেক সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা উপেক্ষা করে যেভাবে সাথ দিয়েছেন, এটাও যেন মনে হচ্ছে আপনারাও আমার বিষ্ণুপুর লোকসভার অংশ। আপনাদেরকে আমি আর মনেই করতে পারছি না আপনাদের বিষ্ণুপুর লোকসভার বাইরে কোথাও বাড়ি। তো এভাবেই আমার সমস্ত লোকসভার মানুষ একটাই কথা বলে যে যখন ডাকি তখন পাই, সুজাতা বেটা তোকে চাই। এটা আমাকে লোকে বলে, অনেকে আমাকে যখন অনেকে আশীর্বাদ করছিল ভোট প্রচারে যে সুজাতা যুগ যুগ জিও বেটা, তো তখন এটাই মনে হচ্ছিল। আজকে সকালে যখন মানে আমাদের বিষ্ণুপুরের এক বাজারে যখন এক কাকিমা বললেন যে বাউন্ডারি হাঁকিয়ে এসছি, আমি বললাম মানে 4 দিয়ে দিয়েছো? বলছে একদম বাউন্ডারি দিয়ে দিয়েছি, মানে আমার 4 নম্বর বোতাম, তো 4 বাউন্ডারি মেরে দিয়েছি। মানে এই যে মানুষের উৎসাহ, উদ্দীপনা, আমার নিশ্চিত বিশ্বাস 4 জুন আমার ঘরের মানুষ আমাকে সাংসদ রূপে পাবে। থ্যাংক ইউ।